আমরা ইনসাফের পক্ষে কথা বলছি। আমরা এখানে শাহবাগ কায়েম করতে আসি নাই যে আমরা বলবো যে অমুক বিচারের করতে হবে, অমুক শাস্তি দিতে হবে, সেই শাস্তিটা আমরা বাধ্য করতে হবে। এখানে কোনো শাহবাগ কায়েম করতে আসা হয় না। শাহবাগ কায়েম করলে আমরা এখানের ভিতরে রাজপথ দখল করতাম এবং বাধ্য করতাম সেই রায় দেওয়ার জন্য। আমরা এখানে ইনসাফের জন্য এসেছি, বিচারের জন্য এসেছি। যদি বিচার আইনে যে শাস্তি আছে সেই অনুযায়ী আমরা তাদেরকে হলো কি অপরাধী হিসেবে গণ্য করার পরবর্তীতে যদি অপরাধ প্রমাণিত হয় তাদেরকে সেই শাস্তি দেওয়ার জন্য আমরা বলবো। এবং আমরা আরও একটা কথা বলতে চাই, যারা অপরাধী রয়েছেন তাদের প্রতিও আমরা চাই যে তাদের প্রতি কোনো প্রকার অন্যায্য কাজ না করা হোক, তাদের প্রতি জুলুম না করা হোক। অপরাধীদেরকেও ইনসাফের দৃষ্টিতে দেখতে হবে। তারা যতটুকু অপরাধ করেছে ততটুকুই শাস্তি তাদের দিতে হবে। আমরা কারো উপর অতিরিক্ত শাস্তি বা কোনো প্রকার জুলুম চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, আমরা কিন্তু তালিকাটা পাবলিক করিনি। আমাকে বলতে দিন। আমরা তালিকাটা পাবলিক করিনি তদন্তের স্বার্থে, যাতে তদন্ত কর্মকর্তাদেরকে কোনো প্রকার বিঘ্ন না করা হয়, সেটা যাতে শান্তিপূর্ণভাবে চলে এবং তারা যাতে সুন্দরভাবে তাদের এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারে, তাই এই লিস্টটা কিন্তু পাবলিক করা হয়নি। কিন্তু আপনাদের কাছে অলরেডি আপনারা বলছেন যে নানাবিধ সোর্স থেকে বিভিন্ন ধরনের হলো গিয়ে লিস্ট চলে আসছে। আমরা জানি না এই লিস্টগুলো কারা পাবলিক করছে বা সেই লিস্টগুলো আদৌ অরিজিনাল নাকি ডুপ্লিকেট। একটা কথা বলতে চাই, দেখুন আমরা এটা কিন্তু তদন্তাধীন রেখেছি, আমরা কিন্তু সকলের নামে অভিযোগ করিনি। এখানের ভিতরে আপনারা দেখতে পেয়েছেন যারা বক্তব্য দিয়েছেন, অনেকে কথা বলেছেন। অপরাধের মাত্রা লঘু এবং গুরু। আপনি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যখন গুলি চলে সেই সময় আপনি যখন যে একজন গণহত্যাকারী যখন আপনাকে ডাকবে আপনি যাবেন কেন? আপনার যদি শির দ্বারা সোজা হয়ে থাকে আপনি কখনো সেখানে যেতেন না। বাংলাদেশে স্পষ্ট হয়ে গিয়েছিল 17 তারিখের মধ্যেই কারা বাংলাদেশপন্থী শক্তি, কারা হলো গিয়া আওয়ামী ফ্যাসিবাদপন্থী শক্তি, কারা গণহত্যাকারী পক্ষের শক্তি। যারা গণহত্যাকারী পক্ষের শক্তি তাদের অবশ্যই বাংলাদেশের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাই, কোনো প্রকার পলিটিক্যাল শেল্টারের মধ্য দিয়ে রিকনসিলিয়েশন করা হয়, অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে, এরা বাংলাদেশের জন্য কালচাপ হয়ে উঠেছে এবং আবার উঠবে। যারা বিচারিক প্রক্রিয়ায় আস্থা রাখতে চায় না আমরা তাদেরকে সন্দেহ করছি।